আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে। প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। এখানে 2টা ডিম বয়েল দিয়েছি, 2টা না 4টা ছিল, একটা আমার শ্বশুরের জন্য, একটা শাশুড়ি, আর 2টা দিয়েছি আমার হাজব্যান্ডকে। আর ডিমটা অনেক ছোটো তাই 2টা দিয়ে দিলাম। এই তো ওনার ব্রেকফাস্টটা রেডি। ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে এখন আমি আমারটা বানাবো, আর সবাইকে দিয়ে শেষ আমি আমারটা পরে বানাবো। এই তো আমার সিম্পল ব্রেকফাস্টটা বানাচ্ছি। আমি বেশি কিছু তো করিনি, শুধু একটা ব্রেড টোস্ট করবো আর একটা চা খাবো। এটাই আমার ব্রেকফাস্ট। এই তো আমার চাটাও বানিয়ে নিলাম, ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিলাম। শেষ হয়ে গেলো আমার ব্রেকফাস্ট বানানো। এই তো সব কিছু শেষ করে এখন চলে আসলাম কিচেনে। আজকে মজার একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা হচ্ছে বড় মাছের শুটকি দিয়ে শুটকি ভর্তা করবো। এই তো শুটকিটা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজের পাতা। এই তো অনেকগুলো শুটকি নিয়েছি। এটা কি মাছের শুটকি আমি বলেই গিয়েছি, মনে হয় বড় মাছের শুটকি ছিল, কি মাছের শুটকি আমি বলে গিয়েছি। এই তো শুটকিটা আমি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। অনেক ধরে শুটকিটা বাজবো না। আমি শুটকিটা ধুয়ে দিইনি, পরে আমি দেবো, কারণ প্রথমে যদি ধুয়ে দিই শুটকিটা হবে না। এই তো শুটকিটা আমার হয়ে গেছে। এখন একটা ক্যালেন্ডারের মধ্যে ডেকে নিলাম, এখন ধুয়ে নেব। এখন ধুয়ে আমি ব্লেন্ড করে নেব। একদিকে শুটকিটা আমার ব্লেন্ড হচ্ছে, অন্যদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা একটু বড় বড় হয়ে গেছে, একটু ছোটো ছোটো করছি খেয়েছি দিয়ে। অনেকগুলো কারি রান্না করেছি। মিট রান্না করেছি, মাছ রান্না করেছি, চিকেন রান্না করেছি। শুটকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। শুটকিটা ব্লেন্ড হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে জোরজোড়া হয়েছে। যদি আমি শুটকিটা আগে ধুয়ে নিতাম তখন এরকম হতো না, বাজাই হতো না শুটকি। তাই পরে ধুয়ে ব্লেন্ড করে নিলাম। এই শুটকিটা আপনারা রেখে দিতে পারবেন ফ্রিজারের মধ্যে, এক মাসের মধ্যে ভালো থাকবে। পরে একটু মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে পারবেন। এই তো আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। শুকনো মরিচ দিয়েছি, যেটা আমরা তরকারিতে দিই সেই মরিচটা দিয়েছি। আর কিছু কাঁচা মরিচ দিয়েছি, পেঁয়াজে পাতা দিয়েছি, আর পেঁয়াজটা আপনারা দেখলেন। দেখেন অনেক মজা হয়েছিল, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এই তো সব কিছু করার পর এখন আমি লেগে গেলাম আমার কিচেনটা ডিপ ক্লিন করবো আজকে আপনাদের সাথে নিয়ে। এই তো আমার ডোয়ার কল আমি প্রতি যে দিনও আমি রান্না বান্না শেষ করি, পরে আমি একটা মোছা দিই। বাট আজকে ডিপ ক্লিন করবো আজ। প্রথমে আমার কেনাবি দিয়ে শুরু করব, কারণ এটা আগে শেষ করতে হবে। খাওয়া দাওয়ার সময় আসলে তো এটা পারবো না, তাই এটা আগে শেষ করে দিই।
ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকেন। আগে করে রেখেছিলাম, এরপরে একটু বসিয়ে নিলাম। আপনার কুকারের উপরটা শেষ করে এখন খাবার দাবার সময় হয়ে গেছে। এই তো কেনাবেচা দেখেন আমার কত সুন্দর হয়েছে, চকচকা হয়েছে। এই সাইডটা আমি ধুয়ে নিয়েছি, আমার রয়েছে আর এক সাইড, এই সাইড পাঠা হয়েছে, এটা পরে দেবো আগে খাওয়া দাওয়া শেষ করি। এসব ধুইতে ধুইতে আমার গলাটা শুকিয়ে গেছে, তাই এখানে বড়ই ছিল, একটা বড়ই খেয়ে দিচ্ছি। আল্লাহর রহমতে মোটামুটি কাজটা আমি শেষ করে ফেলেছি। আজকের ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। এই তো আমার কিচেনটা চকচকা হয়ে গেছে, সব কিছু কেমন সুন্দর হয়েছে। আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।